হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবুজ অফিসিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের আবার একটা নিউ ধামাকাদার ব্লগ ভিডিও। তো এরকমভাবেই আমি ইন্ট্রোটা দিয়েছিলাম ওই দিন। তো ওই দিনটা কবে, সেটা হলো সরস্বতী পুজো 3 তারিখ, ফেব্রুয়ারির 3 তারিখ। তো আমাদের বাড়ির সামনে যে স্কুল আছে, তো ওইখানেই পুজো হচ্ছিল। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, যার জন্যই ভিডিওটা করেছিলাম। তবে অনেক দিন পর এডিট করতে বসলাম, সময় হয়ে ওঠেনি সেরকম। আর এই যে স্কুলটা দেখছো, এটা আমাদের বাড়ির সামনেই। তো এই স্কুলেই সরস্বতী পুজো হয়। তো এবারেও হবে। তো হচ্ছে আর একটা কথা কি, স্কুল মানেই সরস্বতী পুজো হবে, তবে সেটা ছোটোভাবেই হোক আর বড়োভাবেই হোক। আর একটা কথা কি, আমাদের এখানে মানে সব রকম স্কুল আছে। খিচুড়ি স্কুলও আমাদের বাড়ির সামনে, হাই স্কুলও সামনে, প্রাইমারি স্কুলও সামনে। তো সব স্কুলের ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে খিচুড়ি স্কুলে পুজো হয়নি যেহেতু, তবে প্রাইমারি স্কুল আর হাই স্কুলের পুজো হয়েছে, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে পেলে এই যে প্যান্ডেলের গেটটা যে তোমরা দেখলে প্রথমে, এটা হচ্ছে বড় মানে হাই স্কুলের গেট, ঠিক আছে। আর একটা মানে সবথেকে বড় কথা যেটা, যে আমি এই স্কুলে পড়েছি, আমার হাজব্যান্ডও এই স্কুলেই পড়েছে, এবং কি আমার যে বাচ্চা সেও কিন্তু এই স্কুলেই পড়বে, ঠিক আছে। তো আমাদের বাড়ির সামনে থেকে স্কুলটা বেশি দূরে ছিল না, আর আমার বাবার বাড়িও বেশি দূরে না। তো চলো আর বেশি কথা বলবো না। তো দেখো, এই যে আমাদের স্কুল, আর এটা হলো ক্যান্টিন, ঠিক আছে। সাইডে একটা ছোট ক্যান্টিন আছে। আর এখন সত্যি কথা বলতে স্কুলটা খুব উন্নত হয়েছে, আগের থেকে অনেক 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 গুণ উন্নত হয়েছে। তবে আমি এটা বলছি না যে আমাদের সময় খুবই অন্যরকম ছিল, ওরকম কিছু না। তবে এখন একটু বেশি উন্নত হয়ে গেছে। আর দেখো, যুগের সঙ্গে সঙ্গে সব কিছুরই উন্নতি হচ্ছে, তাহলে স্কুল কেন উন্নত হবে না বলো? না, যেহেতু সেটা স্কুল, তার মানে তো আরও ভালো করেই উন্নত হবে। তো যাই হোক, ঠাকুরটা একটু দেখো, তোমাদেরকে ভালো করে জুম করে দেখাবো এখন। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখানকার ঠাকুরটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগছে, এবং প্যান্ডেলটাও কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে কি, আমি ভয়েস ওভার দিচ্ছি, তবে আমার শরীরটা খুব খারাপ লাগছে, কারণ এত পরিমাণে সর্দি হয়েছে আর হালকা কাশিও আছে, যার জন্য মাঝে মাঝে আমাকে মানে এডিট করতে বসেও বন্ধ করে আবার করতে হচ্ছে, চালু করতে হচ্ছে আর কি ভয়েসটা। তো দেখো, এটা এখন আমি এলাম প্রাইমারি স্কুল। তো এখানেও ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল, আর প্যান্ডেলটা ওরা নিজেদের মতনই করেছে। তবে ঠিক আছে, ভালোই হয়েছে, খারাপ না। সব পুজোই ভালো এবং সব ঠাকুরও ভালো, ঠিক আছে। ওটা মনের ওপর ডিপেন্ড করে। তো এখানকার ঠাকুরটা দেখতে পেলে খুব সুন্দর হয়েছে, ছোট হলেও খুব সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, তো আগামীকাল আমি ভিডিওটা কিছুটা করে রেখে দিয়েছিলাম, আর তারপরে আর ভিডিওটা করা হয়নি সেরকমভাবে। তো আজকে আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম, আর আজকে যাচ্ছি আমি ওই স্কুলেই। আজকে সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, স্কুলেরই সব বাচ্চা মেয়েদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে। তো চলো, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব আমি অবশ্যই। তো আমার চ্যানেলটা চোখ রাখো, দেখতে পাবে পরে পরে। তো ঠিক আছে, চলো। তো দেখো, অনুষ্ঠান শুনতে চলে এসেছি, আর এসে দেখি যে একটা মানে নাচ শুরু হয়ে গেছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওদের। আর এখানে এই মেয়েটা খুব সুন্দর নাচ করছিল, আর রবীন্দ্রসঙ্গীত খুবই সুন্দর লাগছিল, নাচছিল যে। আর এই স্কুলে অনেক রকমই হয়েছিল, অনেক কিছুই হয়েছিল, নাটক হয়েছিল, নৃত্য হয়েছিল, আবৃত্তি হয়েছিল, যোগ ব্যায়াম হয়েছিল, সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো একটু একটু করে। তো তোমরা চোখ রাখো আমার এই ভিডিওটাতে। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের এই স্কুলের সম্পূর্ণ যদি প্রোগ্রামটা দেখতে চাও, তাহলে এখানে লাইভও হয়েছিল, ইউটিউব লাইভে কিন্তু হয়েছিল, ভিডিওটা করা হয়ে আছে। তো তোমরা সার্চ করে নিতে পারো এস কৃষ্ণা স্টেজ প্রোগ্রাম, এটাতেই কিন্তু সার্চ করলে পেয়ে যাবে বলভদ্রপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের অনুষ্ঠানটা। তো ঠিক আছে, তোমরা দেখতে পারো সার্চ করেও।
তো দেখো নাচটা কিন্তু সুন্দরভাবে শেষ হয়ে গেল এবং এখানে একটা ছোট্ট বোন কত সুন্দরভাবে আবৃত্তিটা বলছিল, কিন্তু আমার কিছু করার নেই। তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না ওদের আসল ভয়েসটা, আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ কি আমার কপিরাইট চলে আসবে। আর যারা ভিডিও করো, যারা ইউটিউবে ভিডিও করো, তারা নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই এই ব্যাপারটা জানো যে এরকম থাকলে কপিরাইট চলে আসে। যার জন্য কিন্তু আমি ওদের আসল ভয়েসটা দিতে পারিনি, আমাকেই ভয়েস ওভারটা করতে হচ্ছে, কারণ কি কপিরাইটের ভয় একটা থাকে, যার জন্য আমি কিন্তু ভয়েসটা দিতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না, এরকমভাবেই ভিডিওটা দেখো স্কিপ না করে। আর লাস্টে যেটা আছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পার্ট, ঠিক আছে, কারণ কি ওখানে মানে একটা মেয়ে এত সুন্দরভাবে জিমন্যাস্টিক করবে যে তোমরা ভাবতে পারবে না। তো অবশ্যই স্কিপ না করেই পুরোটা দেখো, ঠিক আছে। আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে যে পুরো ভিডিওটাই তোমরা দেখবে আশা করি, স্কিপ না করে। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ মেয়েটা কত সুন্দরভাবে জিমন্যাস্টিক করছে। তো মানে কী বলবো, এই ছোটোবেলা থেকেই কিন্তু ব্যায়াম শেখে, যার জন্য কিন্তু যে এত সুন্দরভাবে ব্যায়ামগুলো করতে পারছে। আর এ অনেক জায়গাতেও গিয়েছে এরকম ব্যায়াম করতে, এবং সেখানে ও কিছু না কিছু হয়ে এসছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম অনেক জায়গায় গিয়েছিল, অনেক প্রাইজও পেয়েছে ও। আর মেয়েটা সত্যি খুব ভালো ব্যায়াম করে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর হ্যাঁ, আমার তো ভালো লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে মেয়েটির এরকম ব্যায়ামগুলো। সবাইকেই বলছি যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে তোমাদের। তো ঠিক আছে, তো চলো দেখতে থাকো আরও।
তো ভিডিওটা আর বেশি বড় করব না, তো ভিডিওটা এইখান পর্যন্তই। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। তো চলো এখনকার মতন এখানেই, দেখা হবে আবার নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ